চাইনিজের দিয়ে কোপ দেবে এইখানে, সেই কোপ এর মধ্যে সাধারণ মাথা নাচতে পারলে এইখান থেকেই কোপ। যশোরের অভয়নগরের নওপাড়ায় ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা, সিসিটিভিতে হামলার দৃশ্য, অভিযুক্ত সাবেক বিএনপি নেতা শাহ মাহমুদ। ওই ছেলেটা আর ওই জোনাইতে ছেলে, এরা দুইজন আইসে ঘর ভাড়া নিয়ে বিরোধ নাকি পরিকল্পিত টার্গেট কিলিং? ভবনের রুম ভাড়া নিয়ে বিরোধের দাবি, তবে পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে অনুসন্ধানী টিম। হত্যাকাণ্ডের প্রতিবাদে বন্ধ বাজার, 24 ঘন্টার আলটিমেটামেও গ্রেফতার নেই। তদন্তে বেরিয়ে আসছে নতুন তথ্য। মাহতি আহমেদ রাজার অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য নগরী নওপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ড ঘিরে তীব্র উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠলেও ঘটনার পেছনে আরও কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে দৈনিক চেতনায় বাংলাদেশের অনুসন্ধানী টিম। নিহত আনিছুর রহমান দীর্ঘদিন ধরে নওপাড়ার বোয়ালমারি পোল এলাকায় বসবাস করতেন। তিনি জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের মালিক ছিলেন এবং একসময় আজকের বসুন্ধরা পত্রিকার পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গত 6 মে রাতে নওপাড়া পীরবাড়ি এলাকায়, তার নিজস্ব 6তলা ভবনের সামনে। অভিযোগ রয়েছে ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নওপাড়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মাহমুদ হাসান সহ কয়েকজন সহযোগীকে নিয়ে আনিছুর রহমানের উপর হামলা চালান। শাহ মাহমুদ পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা প্রথমে তাকে এলোপাতাড়ি মারধর করে, পরে ধারালো চাপাতি দিয়ে ডান চোখের নিচে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে দৈনিক চেতনায় বাংলাদেশ। এছাড়াও প্রত্যক্ষদর্শী ঘটনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তদন্তের স্বার্থে কিছু তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না। আসরের নামাজ পড়ে আমি এখান থেকে ডিউটি শেষ হয়েছে, আমি বের হয়ে চলে যাওয়ার পরে মাগরিবের 15 থেকে 20 মিনিট আগে শুনি যে এখানে কে বা কারা এসে এখানে গ্যাঞ্জাম করে আমাদের যে সাহেব আনিছুর রহমান সে আহত হয়েছে। একটা ছেলে আছে না পাতলা মতন, ও আর ও আইসে এই সাহেব এই ম্যানেজার বসা, এই সাহেব বসা, আমি এই বসা, এই যে টেবিল, আমরা প্রায় এই 3 জনই আলাপ আলোচনা করি। দেখেছি আপনি তো সবসময় মারবেন। হ্যাঁ, আমি আবার এরকম কাজ করে বসা। এর মধ্যে আমার পিছন থেকে ওই ছেলেটা আর ওই জোনাইতে ছেলে, এরা দুইজন আইসে এখানে দাঁড়ায় বলতেছে, এখান কি সব তুই কী কইছিলি? এ কইছে বারবার ওর এখানে হাত দিচ্ছে। তা আমি ভাবছি খাওয়া উঠে দেবে, এই উঠে চাইনিজের দিয়ে কোপ দেবে এইখানে, সেই কোপ এর মধ্যে সাধারণ মাথা নাচতে পারলে এইখান থেকেই কোপ। পরবর্তীতে আহত অবস্থায় স্থানীয়রা আনিছুর রহমানকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর পুরো নওপাড়া এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রতিবাদ হিসেবে নওপাড়া বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
তারা জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটামও দেন। সন্ত্রাসীরা, চিহ্নিত সন্ত্রাসীরা দিবালাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব, কিন্তু অনতি বিলম্বে কোন ধরনের চালচাতুরির আশ্রয় গ্রহণ না করে, কোন ধরনের হাতের ভয় না করে অবিলম্বে খুনিকে গ্রেফতার করতে হবে। এই শিল্প বাণিজ্য বন্দর নগরী নওপাড়ার ব্যবসায়ীদের উপরে একের পর এক হামলা হচ্ছে, বিভিন্ন সময় বোমা হামলা হচ্ছে, সে আমাদের ব্যবসায়ীদের উপরে হামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই কারণে এখানকার ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসী যারা হত্যাকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের মধ্য দিয়ে এই মোকামটাকে ধ্বংস করতে চাচ্ছে, তাদেরকে অবিলম্বে নিরপেক্ষভাবে গ্রেপ্তার করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তা নাহলে এই মোকাম রক্ষা করা। প্রকাশ্যে দিবালকে একটা লোককে ঘর ভাড়া কেন্দ্র করে নিয়ে মারতে পারে, এটা অস্বাভাবিক বিষয়। সেও জানে না যে কেন আমি মারতেছি, যে মারলো সেও জানে না আমি কেন মরে গেলাম। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে যেন আমাদেরকে সন্তুষ্ট করা হয়, তা না হলে আমরা কিন্তু এই নওপাড়া শহর থেকে বহু পণ্য বাইরে যায় এবং এখান থেকে বাইরে থেকে বহু পণ্য নওপাড়া শহরে আর সার ব্যবসায়ীতে আসে, এ সম্পূর্ণ কিন্তু স্টাফ হয়ে যাবে। গতকাল বিকালে নওপাড়ায় অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। পুরো এলাকায় বিচারের দাবির স্লোগান ও উত্তেজনা লক্ষ্য করা যায়। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অভয়নগর থানায় শাহ মাহমুদ হাসান ও গোয়াখোলা এলাকার নাসির সহ 4 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তবে অভিযোগ উঠেছে, মামলা হওয়ার পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয়র একটি অংশ দাবি করেছেন, ঘটনার পর শুরুতে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম অভিযুক্তদের নাম পরিচয় গোপন রেখে সংবাদ প্রকাশের চেষ্টা করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তদের পরিচয় ছড়িয়ে পড়লে জনমতের চাপের মুখে বিস্তারিত তথ্য প্রকাশ পেতে শুরু করে। এদিকে হামলার সময়ে উপস্থিত আরও এক ব্যক্তিকে শনাক্ত করেছে দৈনিক চেতনায় বাংলাদেশের অনুসন্ধানী টিম। তবে প্রশাসনিক তদন্তের সহায়তার স্বার্থে তার পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্ত না হলে ব্যবসায়ী সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাদের অভিযোগ, প্রকাশ্যে এমন নৃশংস হামলার পরও আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে নওপাড়া জুড়ে। এটি শুধুই কি ঘর ভাড়া বিরোধ, নাকি এর পেছনে আরও গভীর কোনো তন্ত্র কাজ করেছে? সেই উত্তর খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দৈনিক চেতনায় বাংলাদেশের একটি অনুসন্ধানী টিমও। ডেস্ক রিপোর্ট, চেতনায় বাংলাদেশ।